ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বুধবার ২ এপ্রিল আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার দেশের উত্তর পূর্ব অঞ্চলের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সে সঙ্গে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বৃহস্পতিবার ৩ এপ্রিল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার ৪ এপ্রিল ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার ৫ এপ্রিল ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার ৬ এপ্রিল ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনের শেষের দিকে বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সুনামগঞ্জ, হাওর বাউর এলাকা, এসব এলাকায় বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। ধান কাটতে গিয়ে ক্ষেতের মধ্যে মারা থাকে ২-৩ জন বজ্রপাতের আঘাতে। তো আপনারা সাবধানে আবহাওয়ার খবর দেখে মাঠে ধান কাটতে যাবেন এবং আশ্রয়স্থল আছে সরকারি, সম্ভবত নতুন দেওয়া হয়েছে, সেসব জায়গার আশেপাশে ধান কাটার চেষ্টা করবেন বা মেঘলা আকাশ দেখলে সেসব জায়গায় আশ্রয় নিতে পারেন।